ইসরায়েলে 100 জন তরুণ এবং মেয়ে যারা অবিবাহিত তাদের ভিতরে 99 জন রেপ এবং ধর্ষণ হয়, আর তার ভিতরে 11% এবং ধর্ষণ হয় নিজেদের পিতা দ্বারা। মানে বুঝতে পারছেন, ওই মেয়ের বাবা তাকে রেপ করছে। ইসরায়েলের অন্ধকার জগৎ সম্পর্কে আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যেটা আপনি জানলে বলবেন ওরা কি আসলে মানুষ নাকি ওরা কোনো হিংস্র প্রাণী। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রায়হান। চলুন শুরু করা যাক। 2023 সালে ইসরায়েলি টাইমস রিপোর্ট করেছে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানে তারা বলেছেন 2023 সালে 55,000-এর বেশি কেস হয়েছে। তার ভিতরে 40% যে মেয়েটাকে হয়েছে তার রেপি ছিল তার আত্মীয় স্বজন। তার মানে বুঝতে পারছেন, নিজের আত্মীয় স্বজনদের দ্বারা 100 জনের ভিতরে 40 জন কিন্তু হয়েছে, বাকি থাকলো 60 জন। তাদের ভিতরে 11% হয়েছে নিজের বাবার ধারা। কল্পনা করা যায়। আর এটা কিন্তু আমার মুখের কথা না, আপনারা এই মুহূর্তে দি ইসরায়েল টাইমসের রিপোর্টগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। এবার যদি বাচ্চাদের কথা বলি, তাহলে এর ভিতরে বাচ্চারা ছিল 70%। মানে আপনি বুঝতে পারছেন, 18 বছর বয়স হওয়ার আগেই কিন্তু এই শিশু মেয়েগুলোকে কিংবা শিশু বাচ্চাগুলোকে কিন্তু করা হয়েছে। চলুন কালো অধ্যায়ের আরেকটু ভিতরে ঢুকি আমরা। এখানে দি জেরুজালেম পোস্ট আরও বলেন, এখানে 59% ছিল যারা হয়েছে, তাদের ভিতরে প্রায় 59% ছিল বাচ্চা। মানে হচ্ছে তারা 18 বছরের নিচে। তাদের উপরে কত বড় নৃশংসতা চালানো হয়েছে। এছাড়াও কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এমন একটি মেয়ের কথা বলবো যার ঘটনাটা আপনারা শুনলে আপনাদের মাথার উপরে চক্কর লেগে যাবে। এবার আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, এগুলো নিয়ে কি কোর্টে যাওয়া হয়নি কিংবা বিচার চাওয়া হয়নি? জি, চাওয়া হয়েছিল, কিন্তু 100 কেসের ভিতরে 90টা কেস কোর্টে যাওয়ার আগেই ক্লোজ করে দেওয়া হয়। মানে হচ্ছে ওই কেসটা নিয়ে আর সামনে এগুতেই দেওয়া হবে না। আপনি বুঝতে পারছেন, মানে 10টা কেসের ভিতরে 9টা কেস আপনার কোর্টে যাওয়ার আগেই শেষ। এরপর বাকি থাকে 10টা, সেগুলো মূলত বিচারহীনতায় পড়ে থাকে যুগের পর যুগ, বছরের পর বছর। এরপরে আর সেগুলোর কোনো সুষ্ঠু তদন্ত পাওয়া যায় না। এখন আর একটা জিনিস দেখাই। এরপরে ইসরায়েল ন্যাশনাল বলেছে 2025 সালে 23 সালের তুলনায় 30% কিন্তু কেস বেড়েছে। মানে বুঝতে পারছেন, এগুলো কিন্তু কমেনি, বরঞ্চ আরও বাড়তেছে কিংবা বেড়ে যাচ্ছে। এখানে তারা আরও লিখেছে সবচেয়ে বেশি পরিমাণে মূলত স্কুল কিংবা কলেজে। আর এখানে যে কোনো মেয়ে 21 বছর বয়সে পা দেওয়ার পূর্বেই কিন্তু তারা 199 জন। এবার চলুন আপনাদেরকে একটা ভিন্ন অন্ধকার জগতে প্রবেশ করাই, যেটা আপনি জানলে আপনার মাথার ভিতরে চক্কর লেগে যেতে পারে। এই মেয়েটার নাম হচ্ছে সুথনা স্থন। তার বয়স যখন 21 বছর হয় তখন কিন্তু তার বাবা তাকে নিয়ে গিয়েছিল একটু রিচুয়াল করতে। আর সেই রিচুয়ালের নিয়ম হচ্ছে এই মেয়েটাকে 4 থেকে 5 জন মিলে করবে। এটা কেমন রিচুয়াল? আর তার বাবা কিন্তু একজন ধার্মিক। এখানে দেখুন, এর পরবর্তীতে এই মেয়েটি যে কোনো কারণে সেখান থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে সে যখন তার পরিবারের বাকি সদস্যদেরকে এটা জানায়, তখন তারা এটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই করে না। আর তারা মূলত বলে এটা মূলত হচ্ছে একটা রিচুয়ালের জন্য করা হচ্ছে। রিচুয়াল মানে তো সবাই জানেন, একটা হচ্ছে সিস্টেম, মানে হচ্ছে একটা নিজেদের বানানো এমন একটা সামাজিকতা কিংবা এমন একটা নিয়ম যেটার মাধ্যমে এই মেয়েটাকে কিন্তু প্রতিনিয়ত করাই হতো। এরপরে এই মেয়েটাকে অন্য একটি লোকের কাছে দিয়ে দেওয়া হয় রিচুয়াল করতে। সেখানে ইনি 8 থেকে 9 বছর পর্যন্ত বন্দী ছিল একটি রুমের ভিতরে। এরপরে তার সময় যখন এরকম করে কাটছিল, বেশ কিছুদিন পরে দেখে তার বাবা তার সাথে একজন লোক নিয়ে আসছে, এবং সেই লোক ও তার বাবা মিলে তাকে আবার ওখানে। আর এই মেয়েটির বাবার নাম ছিল জিওথ, যিনি একজন ধার্মিক কিংবা রিচুয়ালকারী হিসেবে নিজেকে সব জায়গায় পরিচয় দিত। এরপরে তিনি জানান তার একটি পোস্টে যে আমি এগুলো থেকে মুক্তি চাই এবং আমি এগুলোর বিচার চাই। এতে করে তার কোনো বিচার তো হয়ই না, বরঞ্চ তিনি আরও বেশি পরিমাণে চাপের মুখে পড়ে যান। এবং শুধু চাপের মুখে পড়েই থেমে থাকেননি, তিনি তার এই যে জীবনটা কিভাবে শেষ করেছিলেন চলুন জেনে আসি।
2026 সাল তার বাবার সাথে যেই লোকটি এসেছিল তিনি তার একটি পোস্টে জানান সেই লোকটি নাকি পরবর্তীতে তাদের বাড়ির কেয়ারটেকার হতে যাচ্ছে। এতে করে তাদের পরবর্তী জীবনটা কেমন চলবে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তিনিও বলেছেন আমার পরবর্তী জীবন এরকম করেই যাবে। এরপরে 2026 সাল চলে আসলো। 15ই মার্চ টিভিতে দেখানো হচ্ছে এই মেয়েটি পুলিশও বলছে সে নাকি করেছে। আসলে বিষয়টা কি কিংবা কি হয়েছিল তার সাথে সেটা সম্পর্কে অবশ্যই আপনি আর আমি আন্দাজ করতে পারি। এরকমই আরো চাঞ্চল্যকর তথ্য পেতে কিংবা আপনি আরো রোমাঞ্চকর বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।